সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে যার খ্যাতি বিশ্বজুড়ে, কিন্তু চতুর্মুখী সংকটে অস্তিত্ব হারানোর পথে বাংলার টাইগার। সুন্দরবনে বাঘ শুধু প্রাণীই নয়, এটি প্রাণীকুল ও প্রকৃতির ভারসাম্যেরও প্রতীক। প্রতিকূল পরিস্থিতি, শিকারীদের হানা সত্ত্বেও বেড়েছে বাঘের সংখ্যা। সবশেষ জরিপ অনুযায়ী দেশে বাঘের একমাত্র আবাসস্থল সুন্দরবনে বাঘ রয়েছে ১২৫টি। বিশেষজ্ঞদের মতে শুধু বাঘের সংখ্যা বাড়লেই হবে না, প্রয়োজন নিরাপদ ও টেকসই আবাস নিশ্চিত করা। বিশ্ব বাঘ দিবসের আয়োজনে নীতি নির্ধারকরা জানান, বাঘ সংরক্ষণে শুরু হয়েছে টাইগার অ্যাকশন প্ল্যান। বাঘ প্রতিনিয়ত কিন্তু নদী সাঁতরায় বা খাল সাঁতরায় লোকালয়ে ঢুকে পড়তো, সেটা কিন্তু এখন আর হচ্ছে না, কারণ আমরা একটা নাইলনের নেট দিয়ে দড়ি দিয়ে আমরা একটা বেষ্টনী করা হয়েছে, যাতে বাঘ আসলে ওখানে একটু হালকা তার যদি টাচ লাগে সে ওখান থেকে ব্যাক করে। বাঘ সুরক্ষা বাহিনী করা হয়েছে, এখানে প্রায় ৩৪০ সদস্য বিশিষ্ট ৪৯ টিম কাজ করছে এই বাঘ এবং বন্যপ্রাণীকে সুরক্ষা দেওয়ার জন্য। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। জীবনমান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেছেন, বাঘ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া সময়ের দাবি। সুন্দরবন সংরক্ষণ করা সেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, সেটা খুব জরুরি। সুন্দরবন না থাকলে বাঘও থাকবে না। আমাদের দেশের পরিবেশের জন্য, দেশের প্রতিবেশ রক্ষার জন্য এটা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, শিকারের প্রবণতায় বড় হুমকির মুখে বাঘ। শুধু আইন প্রয়োগ নয়, বন নির্ভর মানুষের বিকল্প জীবিকা নিশ্চিত করাকেও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।